আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা অনেক ভালো আছেন। তো অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই চার্জারের লাইন যায়, অ্যাম্পিয়ার মিটার ওঠে না, ভোল্টেজ বের হয় না। তো এরকম অনেক সমস্যা আপনারা পড়ে থাকেন। তো আজকের ভিডিও আপনাদের জন্য, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী সমস্যা হলে এরকম হয়ে থাকে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলি দিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো দেখতে পাচ্ছেন এটি একটি 48 ভোল্টের চার্জার। তো লাইন আছে ঠিকই, চার্জারের লাইন যাচ্ছে, কিন্তু ভোল্টেজ বের হচ্ছে না। তো এটি আপনাদের আজকে মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু ঠিকই শো করছে। তো দেখতে পাচ্ছেন ভোল্টেজ আমাদের 40-এর উপরে আছে। তো এরপরেও মিটার উঠে না, চার্জ হয় না। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা স্ক্রুগুলো খুলে নেব, দেখব এর ভিতরে কি সমস্যা। চার্জারে ভোল্টেজ যাওয়ার পরেও কেন ভোল্টেজ আউট হচ্ছে না, অ্যাম্পিয়ার মিটার উঠছে না। তো এটি আসলেও হাই অ্যাম্পিয়ারের একটি চার্জার। আমরা ওয়াশ করে নেব। তো এরকম চার্জার ভিডিও আমার চ্যানেলে আরও আপলোড করা আছে, প্রয়োজন হলে দেখতে পারবেন। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের আউটপুট যে তারগুলো এগুলো সব আমরা চেক করে দেখে নেব, রেগুলেটরগুলো দেখে নেব। তখন লাইন দিয়ে দেখব যে এর সমস্যাটা কি আসলেও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাইন কিন্তু আমাদের চার্জারে ঠিকই এসেছে, কিন্তু চার্জার আউটপুট কোনো ভোল্টেজ নাই। তো দেখতে পাচ্ছেন আউটপুট এটি সিলভার তার হওয়ার কারণে এক্সট্রা একটি তার দিয়ে জয়েন করা থাকে। তো সিলভার তারে কিন্তু কখনোই জ্বালা ধরবে না, রাং জ্বালায় ধরবে না। তো এটি টিউব দিয়ে আটকানো থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লুজ কানেকশন হয়ে গেছে। তো এই লুজ কানেকশনের কারণে কিন্তু আমাদের ভোল্টেজের আউটপুট ভোল্টেজ বের হচ্ছে না, অ্যাম্পিয়ার মিটার উঠছে না। তো আমরা এখন এটি কেটে ফেলব। তো আউটপুট তার খেয়াল করবেন, এটি কিন্তু আউটপুট তার। এটি হাই ভোল্টেজ হওয়ার কারণে, স্পার্ক করার কারণে তো এটি এরকম নষ্ট হয়ে থাকে, ড্যামেজ হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার দুটো কেটে নিয়েছি, আউটপুট তার। তো এখন আমরা তারগুলো বের করে নিচ্ছি ভিতরের কন্ডিশন দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন ইজিতে কিন্তু আমাদের কেবলটি খুলে আসলো। তার মানে এই জায়গায় লুজ ছিল, এভাবে আটকানো থাকে। তো ঠিক ঝালাই না হওয়ার কারণে কিন্তু এভাবে প্লাস্টিক টিউব দিয়ে আটকানো থাকে। তো আমরা পরের মাথাটিও খুলে নেব। তো ভিডিওটি ভালোভাবে দেখবেন যে আমি কিভাবে
অ্যালুমিনিয়ামের বা সিলভার তারগুলো জ্বালা করি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের দুটো তারে কিন্তু লুজ ছিল। তো এখন আমরা ভালোভাবে এটি মিলিয়ে তারের মাথা দুটো এখন আমরা 1 টুকরা 1476 মানের তামার তার নিয়েছি। তো তারটি আমরা বাইর করে নেব। তো এখানে আপনি আরও ভালো তারও ব্যবহার করতে পারবেন। তো ভালোভাবে অ্যাডজাস্ট করার জন্য বা পেঁচানোর জন্য আমরা 1476 ব্যবহার করলাম জিআরবি কোম্পানির। তো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ভালোভাবে সিলভার কেবলের উপর পেঁচিয়ে নেবেন। ভালোভাবে মিলিয়ে পেঁচিয়ে নিতে হবে। তো এভাবে ডাইরেক্ট কানেকশন দিলে কিন্তু আপনাদের আর লুজ কানেকশন হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম মাথাটি মিলিয়ে নিয়েছি। তো এখন আমরা একইভাবে পরের মাথাটিও ভালোভাবে তামার তার পেঁচিয়ে নেব। তো এভাবে করলে কিন্তু রাং ঝালাইগুলো অনেক সহজ হয় এবং শক্তভাবে ঝালা করা যায়। তো কাজটা একদম পারফেক্ট। তো এখন আমরা পুরাতন কেবলের অংশগুলো ঝালা দিয়ে উঠিয়ে নিব। তো রেকটিফায়ারগুলো খেয়াল রাখতে হবে যেন রেকটিফায়ারের পিনগুলো এক পিনের সাথে অ্যাডজাস্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সহজে কিন্তু এখন আমাদের সিলভার তারের ঝালাই ধরছে। তো আপনারা এইভাবে ঝালা করে নেবেন। তো ঝালাটা অবশ্যই ভালো করে করবেন। তো আমরা রেকটিফায়ার এক প্রান্তে এটি ঝালা দিয়ে নিব। তো অবশ্যই কিন্তু বন্ধুরা খেয়াল রাখতে হবে যেখানে 4টি রেকটিফায়ার আছে, রেকটিফায়ারের এক পিন সাথে আরেক পিন যাতে শর্ট না হয় সে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো এটিও অবশ্যই ভালোভাবে ঝালাই দিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম মাথা আউটপুটের প্রথম মাথা কিন্তু ঝালা করা প্রায় শেষ। তো আমরা একইভাবে দ্বিতীয় তারটিও ঝালাই করে নেব। তো এই আউটপুট কানেকশনে কিন্তু লুজ থাকলে আমাদের অ্যাম্পিয়ার মিটার শো করবে না, ভোল্টেজও বের হবে না, অথবা ভোল্টেজ বের হলেও দীর্ঘস্থায়ী হবে না। তো বন্ধুরা আমরা দ্বিতীয় মাথাও কিন্তু আউটপুটের দ্বিতীয় মাথাও কিন্তু ঝালাই করে নিচ্ছি। তো ঝালাগুলো ভাই অবশ্যই ভালো করে দিতে হবে। তো আমাদের কেবল আউটপুট কেবলটা একটু সমস্যা, তো এটি আমরা নতুন দিয়ে দিব। আমরা আউটপুট তারগুলো খুলে নিলাম।
তো আপনাদের আউটপুট তার যদি ভালো থাকে তাহলে চেঞ্জ করার দরকার নাই। তো আমার এখানে তারটি 3-4টে জয়েন্ট থাকার কারণে আমি তারগুলো চেঞ্জ করে দিলাম। তো এখানে আমি ব্যবহার করেছি 720 মানের তার, বিআরবি কোম্পানির। তো তারগুলো ভালো টেকসই। তো আপনাদের যদি তার ডিস্টার্ব হয়ে থাকে তো আপনারা এই তারটি ব্যবহার করতে পারবেন। তো আমরা আউটপুট তারগুলো ভালোভাবে ঝালা করে নিলাম। তো বন্ধুরা, আউটপুট নেগেটিভ প্রান্তের সাথে কিন্তু আপনাদের অ্যাম্পিয়ার মিটারের কানেকশন হয়ে থাকে। তো এর সার্কিটের নিচে একটি জ্যাম্পার দেওয়া থাকে। তো খেয়াল রাখবেন জ্যাম্পারগুলো পুড়ে গেছে কিনা। জ্যাম্পারটি পুড়ে গেলেও কিন্তু আপনাদের ভোল্টেজ আউট হবে না, অ্যাম্পিয়ার মিটারও উঠবে না, কাটাটা উঠবে না। তো এখন যেখানে জ্বালা দিচ্ছি এর নিচেই কিন্তু আপনাদের জ্যাম্পার দেওয়া থাকে। আমরা তারগুলো ভালোভাবে ফিক্সড করে আটকে নিলাম, মানে টানা হেঁচড়ায় এটি খুলে না যায়, ভেঙে না যায়। তো এখন আমরা এখানে ক্লিপ সিস্টেম করা ছিল, তো আমরা ক্লিপ সিস্টেম করে দেব। তো আপনাদের যদি সকেট সিস্টেম হয়ে থাকে তো সকেট লাগিয়ে নেবেন। পজিটিভ নেগেটিভ অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন। তো এটিও ভালোভাবে দিতে হবে। তো আমরা ক্লিপটি ভালোভাবে আটকে দিব। মোট কথা এখানে কোনো লুজ থাকা যাবে না। লুজ থাকলে কিন্তু আপনাদের চার্জার স্পার্ক করবে, স্পার্ক করে একসময় পুড়ে যাবে, গলে যাবে। তো অবশ্যই কানেকশনগুলো আপনারা ভালোভাবে দিয়ে দিবেন, শক্তভাবে। তো চার্জারের ক্ষেত্রে আউটপুট যদি কোথাও লুজ কানেকশন হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই চার্জার খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, চার্জের সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই লক্ষ্য করে কাজগুলো ভালোভাবে করে নেবেন। তো আমাদের দুটো প্রান্তে কিন্তু এখন ওকে হয়ে গেছে। তো আমরা ভোল্টেজটা এখন মেপে দেখব। তো আপনাদের ভোল্টেজ মেপে দেখাচ্ছি। আগে কিন্তু আমাদের 40-এর মতো দেখাচ্ছিল। তো আমরা এখন কারেন্ট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু 40-এর উপরে দেখাচ্ছে আমাদের 1 নম্বর রেগুলেটরেই বা 1 নম্বর পাওয়ারেই 47 দেখাচ্ছে। তো এখন আমরা এটিকে ফায়ার দিয়ে দেখব। তো অবশ্যই সিরিজ লাইনে ফায়ার দিচ্ছি আমি, এটা খেয়াল রাখবেন। তো আপনারা ডাইরেক্ট লাইনে ফায়ার দিবেন না। তো ডাইরেক্ট লাইনে ফায়ার দিলে আপনাদের একটি ফায়ার অথবা ফিউজ কেটে দিতে পারে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের কি কারণে এরকম সমস্যায় পড়তে হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু 100% পারফেক্ট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।